দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আনা হয়েছে সেটি সাধারণ মানুষ কিভাবে দেখছে, চলুন জানা যাক। এই দেশ মনে হচ্ছিল যে কিছুটা দিন যে শুধু এই দেশের যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু করবে তারাই এ দেশের নাগরিক, আর বাকিরা সব হলি রোহিঙ্গা। বাংলাদেশের কিছু কিছু একঘেয়েমি জিনিস থাকে, এটা যে গভর্নমেন্টে আসুক তাদের নিজেদের ব্যক্তি ক্ষমতা হাসিল করার জন্য এক একটা সময় এক একটা নিয়মতান্ত্রিক চালু করে ব্যবস্থা। তো আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন এমনই এক জায়গায় গেছে যে আমরা একতান্ত্রিক একটা শিক্ষার ভিতরে ছিলাম, বন্দী ছিলাম। সেইখান থেকে জাতি মুক্তি পাইছে, এই জন্য মুক্তি পাইছে যে শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে ভেঙে গেছিল আমাদের বাংলাদেশের, যেটা ঠিক করে আনতে অনেক সময় প্রয়োজন। মানুষ উনি হলো বঙ্গবন্ধুর উপরে ফোকাস করতেছিল, বাট there's other people who helped us get independent. কি এটা হলো দলীয়করণের একটা উদাহরণ। যখন মানে যে দল ক্ষমতায় থাকে তখন দেখা যায় তাদের এই সুনাম ইয়া করে। তবে সবচাইতে বেশি মানে খারাপ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে একচেটিয়াভাবে মানে ওনার বাবারে নিয়ে পুরো দেশটাই মানে ইয়া করে ফেলাইছিল। জাতির জন্য যে ভালো কিছু করে অবশ্যই তাদের বিষয়টা উপস্থাপন করা দরকার। যেমন এখন আমরা ডক্টর ইউনূসকে পেয়েছি, সে জাতির কাছে মনে করেন বেশ সুনামধন্য, আমি যতটুকু চিনি। অবশ্যই তাকে আমরা যতটুকু সম্মান করতে জানি না, তবে সে কিন্তু অনেক সম্মানের অধিকারী। আমাদের যে বিগত দিনে যারা নেতারা ছিল প্রত্যেকের নাম তুলে ধরছে, এটা খুব ভালো একটা বিষয়, ভালো লাগছে। এর আগে তো হয়তো একজনের ছিল, এখন সবার নাম আসছে, এটা খুব ভালো লাগছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। I think হলো just because of their fascist regime during Sheikh Hasina's time, এই জন্য হলো এটার ফোকাসটা বেশি, মানে it was a big topic to focus on. আর obviously during Sheikh Hasina's regime মানুষ হলো ওদেরকে সাপোর্ট করতেছে for their own benefit, for making money. So I think they should focus মানে on the other side of history, যে অন্য মানুষেরা হেল্প করছে আমরাকে এই দেশটা ইন্ডিপেন্ডেন্ট করতে, লাইক দ্য ফ্রিডম ফাইটার্সদের একটার নাম বলতে পারবেন আমাকে? না, বলতে পারবেন না। তারপর হলো জিয়াউর রহমান কি করছে, ও হলো মুজিবের আগে জিয়াউর রহমান বলছে বাংলাদেশ একটা নিজের দেশ হতে হবে, আর ওটা কেউ ফোকাস করে নেয়। সো আই ফিল লাইক they have to focus on the other side of history. That's about it. আমার ব্যক্তিগত মতে যার যতটুকু অবদান আছে যুদ্ধে তুলে ধরা উচিত, সেটা বঙ্গবন্ধুর হোক, মৌলানা ভাসানীর হোক, জিয়াউর রহমানের হোক, যার যতটুকু অবদান আছে অবদানকে অস্বীকার করা কোনো ঠিক হবে না আমার মনে হয়। সম্পূর্ণটা আমাদের নতুন প্রজন্মের জানার প্রয়োজন আছে, কার কতটুকু ভূমিকা আছে, এটি আমার প্রত্যাশা। অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তারা যে কোনো ফ্যাসিলিটি পায়। আমরা গাড়িতে উনি দাঁড়িয়ে রয়েছে, আমি বসে রয়েছি, আমি তারে সাইড দিব, তাকে সিট দিব যে ভাই বসেন। কিন্তু এখন কিছু কিছু মুক্তিযোদ্ধা তাদের যে কথাবার্তা, একটা জিনিস মনে হয় হ্যাঁ আওয়ামী লীগ ওরাও এই দেশের মানুষ, বিএনপিরাও এই দেশের মানুষ, আপনি ইসলাম ওরাও এই দেশের মানুষ। আমি মনে করি যে ৭১-এর অবদান তো ভোলা যাবে না, আর ৭১-এর যে ঘোষক তাকেও ভোলা যাবে না। যদি এটা ভুলে যাওয়া হয় তাহলে ইতিহাসকে ভুলে যাওয়া হবে। এর আগে যা ছিল একজনের শুধু গুণগান গাইতো পাঠ্যপুস্তকে, যেটা বাচ্চাদের মেধার ক্ষেত্রে ওইটাই সেট আপ হয়ে যেত, তারা বাইরে ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারতো না আর কি। এটা ভালো হয়েছে আমার মনে হয়। আমার মতে ওনারা হলো দেশের অবদান রাখছে। হ্যাঁ, উভয়ের ইতিহাস থাকা উচিত। বিএনপি কোন আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন আর জিয়াউর রহমান বলেন, হ্যাঁ ওনাদের উভয়ের ইতিহাস থাকা উচিত। আমার মনে হয় যে আপনার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে বা মুক্তিযুদ্ধের যে চেতনাগুলি আছে, বঙ্গবন্ধুকে ছাড়া কোনো কিছু চিন্তা করা যাবে না, কারণ তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। সেই সময় যারা ছিল বা শেখ হাসিনা কি করছে না করছে এটা হচ্ছে পরের হিসাব, বাট বঙ্গবন্ধু যে কিছু করে নাই বা এরকম ধরনের যে কথাবার্তাগুলি আসছে এটা ঠিক না। আগে যেটা ছিল এটা তো এখন আর নাই, এখন যেটা আছে এটা নিয়ে আমরা কথা বলতে হবে। সেই হিসাবে আমি মনে করি যে এখন যেটা চলতেছে এটাই বেটার। আমাদের ছোট বাচ্চারা স্কুলে যাবে, কি শুরু করবে কি বিসমিল্লাহির রহমানির রহিম। তে আমাদের ছোট শিশু বাচ্চাদের বইতে কি লেখা ভাই, কি লেখা আছে কি? আমাদের মুসলমানদের এই দেশের আপনি 95% মুসলমান। আমরা হিন্দুদেরকে ছোট করতেছি না, খ্রিস্টানদেরকে ছোট করতেছি না, ওরাও মানুষ। এখন আপনার মুক্তিযোদ্ধা এই দেশের জন্য ওনাদের অনেক অবদান আছে, আমরা তাদেরকে সিলেট জানাই, তাদেরকে আমরা মুকুট হিসাবে রাখবো। কিন্তু এই যে ভুয়া মুক্তিযোদ্ধা, আমার ধরেন আমার
ফ্রিতে আমার জন্ম, এখন যদি আমার সার্টিফিকেট থাকে, এর থেকে আর দুঃখজনক কী হতে পারে এই দেশে? এরকম হচ্ছে না? অবশ্যই হয়েছে। তা আমরা মনে করি যে ভাই অরিজিনাল যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য সঠিক যেটা সেটা আসুক। তাদেরকে যদি বলে আমরা 10টা করে ফ্ল্যাট দিব, একটা করে গাড়ি দিব, আমরা সবাই মিলে তাদেরকে মাথার মুকুট করে রাখবো, এটাই আমাদের আশা, আমরা চাই এটা হতো। আমার মতামত সবারই তুলে ধরা উচিত। কেউ দেশের জন্য অবদান সবারই আছে, কারোর কমতি নাই, সবার অবদান নেই দেশ গঠিত। প্রকৃত ইতিহাসটা জানা উচিত, সব ছাত্রদের জানা উচিত, নাহলে তো ইতিহাস ভুলে যাবে সবাই। না, আসলে কথা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আসল সঠিক যে ইতিহাস সেটা সবার ক্ষেত্রেই সঠিকটা তুলে ধরা উচিত। যারা বঙ্গবন্ধুর যারা অবদান সেটা তুলে ধরা উচিত, হ্যাঁ। তারপর যারা পরবর্তী যারা সবাই তুলে ধরা উচিত, এটাই নিয়ম। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।